আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। লেবার পার্টি ক্ষমতা আসার পর তাদের কি চিন্তা ভাবনা রয়েছে পিআইপি নিয়ে? পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটাকে আমরা বলে থাকি, এটি মূলত ডিডাব্লিউপি একটি ক্যাশ পেমেন্ট দিয়ে থাকে, এটা মান্থলি বেসিসে। এবং এটা দেওয়ার কারণ হচ্ছে যে যেসব ব্যক্তিদের কিছু মেডিকেল কন্ডিশন থাকে, সেই মেডিকেল কন্ডিশনের বেসিসে যখন তারা এই পিআইপির জন্য অ্যাপ্লিকেশন করে এবং তাদের একটি অ্যাসেসমেন্ট হয় এবং তাদের মেডিকেল এভিডেন্সের বেসিসে তাদেরকে এই পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট মান্থলি বেসিসে ক্যাশ, দ্যাট মিনস তাদের ব্যাংকে এই অ্যামাউন্টটা ট্রান্সফার করা হয়। এবং সাধারণত এটা তিনটে রেট থেকে থাকে: লো, মিডিয়াম এবং হাই। এবং অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে যে যেটা পেয়ে থাকে সেই রেট অনুযায়ী তাদের ব্যাংকে ডাইরেক্ট চলে যায়। তো আমরা যেটা দেখেছিলাম যে এই যে বেনিফিটের উপরে, যে ওয়েলফেয়ার সিস্টেমের উপরে যে রিফর্ম, এটার ব্যাপারে কিন্তু টরি গভর্নমেন্ট, গত গভর্নমেন্ট কিন্তু অনেক কিছুই করেছে। এবং তার ভিতরে যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের যে ক্যাশ পেমেন্ট, সেটাকে পরিবর্তন করে এটাকে ভাউচার কিংবা নন ক্যাশ সিস্টেমে আনার জন্যে তারা মডার্নাইজিং সাপোর্ট ফর ইন্ডিপেন্ডেন্ট লিভিং দ্য হেলথ অ্যান্ড ডিসেবিলিটি গ্রিন পেপারের কনসালটেশন করে। এবং এই কনসালটেশনটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এবং এর ভিতরে আমরা জানি 4 জুলাই ইলেকশন হয় এবং টরি গভর্নমেন্টের বিদায় হয়ে গেছে এবং লেবার গভর্নমেন্ট এই মুহূর্তে ক্ষমতায় আছে। এবং এই ব্যাপারে মূলত যে ক্যাশ মুভ অ্যাওয়ে ফ্রম এ ফিক্স মান্থলি ক্যাশ পেমেন্ট সিস্টেমটা, এটা ইমপ্লিকেশন হবে নাকি ক্যাশ পেমেন্টটা থাকবে, এটির উপরে মূলত সবার ভিতরে একটি জিজ্ঞাসা রয়ে গেছে। সেটি নিয়ে আমি এখন একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে 10টি চ্যারিটি অর্গানাইজেশন অলরেডি তারা লিখেছে। নতুন যে সেক্রেটারি অফ স্টেট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন, ওনার নাম হচ্ছে লিজ কেন্ডাল এমপি। এবং তাকে এই 10টি চ্যারিটি অর্গানাইজেশন জোরালোভাবে বলেছে যে এই প্রিভিয়াসলি যে প্রপোজড কনজারভেটিভ যে প্ল্যান টু রিফর্ম দ্য ওয়েলফেয়ার সিস্টেম ইনক্লুডিং চেঞ্জেস টু পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, এটাকে স্ক্রাপ করার জন্য তারা কিন্তু জোরালোভাবে দাবি করেছে এই 10টি চ্যারিটি অর্গানাইজেশন। এবং আমরা যে এই যে গ্রিন পেপার যে কনসালটেশন হয়েছিল, সেখানে এই যে ফিক্স মান্থলি ক্যাশ পেমেন্ট সিস্টেমের পরিবর্তে যে ভাউচার সিস্টেম হবে, সেটা আরেকটু আমি বলে নিই। সেটা হচ্ছে যে ভাউচার্স দেয়া হবে, রিসিটস সিস্টেম থাকবে, অন অফ গ্রান্টস থাকবে এবং মেকিং পারচেস অফ প্রোডাক্টস অর সার্ভিসেস থ্রু এ ক্যাটালগ স্কিম। এই প্রস্তাবটা মূলত এই যে মডার্নাইজিং সাপোর্ট ফর ইন্ডিপেন্ডেন্ট লিভিং দ্য হেলথ অ্যান্ড ডিসেবিলিটি গ্রিন পেপার, এটাই মূলত আউটলাইন করা হয়েছিল। তো আমরা জানি যে যখন এই লেবার পার্টি যখন অপোজিশনে ছিল, যখন এই গ্রিন পেপার কনসালটেশন হয় এবং এই যে ওয়েলফেয়ার সিস্টেম রিফর্ম হয় এবং বিশেষ করে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের উপরে ক্যাশ পেমেন্টের পরিবর্তে যে ভাউচার ইন্ট্রোডিউসের যে প্রস্তাবনা হয়, সেটার ব্যাপারে কিন্তু লেবার পার্টি জোরালোভাবে অপোজ করেছিল। অর্থাৎ তারা এই প্রস্তাবনাকে তারা মেনে নেয়নি এবং এটার বিরুদ্ধচারণ করেছিল। এবং ধারণা করা হচ্ছে যে এই যে ক্যাশ ফিক্স মান্থলি ক্যাশ পেমেন্ট সিস্টেমের পরিবর্তে যে ভাউচার এবং রিসিট সিস্টেমে কিংবা অন অফ গ্রান্ট, এগুলোর যে ইন্ট্রোডাকশন, এইটা সম্ভবত হবে না এবং এটা হয়তো বা বাতিল হয়ে যাবে। এবং এই মুহূর্তে যেটা আছে যে ফিক্স মান্থলি ক্যাশ পেমেন্ট সিস্টেম ফর পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যারা পেয়ে থাকে, সেটাই হয়তো বা বহাল থাকতে পারে, এটাই মূলত ধারণা করা হচ্ছে। এছাড়াও আরও একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে যারা এই পিআইপি পেয়ে থাকেন, তো ভবিষ্যতে তাদের এটা রিভিউ হতে পারে
এবং সেই রিভিউর ক্ষেত্রে মূলত তাদের কোন কোন ধরনের নোট এবং কোন কোন ধরনের এভিডেন্স রাখলে পরে সেই রিভিউতে তাদের এই পিআইপিটা বহাল থাকতে পারে এবং এটা কন্টিনিউশন হতে পারে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। প্রথম হচ্ছে যে PIP-2 এভিডেন্স একটি ফর্ম আছে, সেই ফর্মে যে হেলথ কোশ্চেনারি থাকে সেইগুলো মূলত কমপ্লিট করতে হয় এবং একটি অ্যাসেসমেন্ট মূলত হয়ে থাকে। সেটা অনেক সময় ফেস টু ফেস হয়ে থাকে কিংবা পেপার বেসিসে অ্যাসেসমেন্ট হয়ে থাকে। অতএব এই যে PIP-2 এভিডেন্স ফর্ম আছে, এটা আপনারা এই DWP যে পিআইপি যে ইনকোয়ারি লাইন আছে 0800-121-4433, এখানে আপনার ফোন দিয়ে এই ফর্মটা আনিয়ে আপনার এটির উপরে মূলত আপনার কোশ্চেনারিগুলো দেখতে পারেন এবং ফিউচার রিভিউ ফর পিআইপির জন্য কিন্তু আপনারা নিজেদেরকে প্রিপারেশনে রাখতে পারেন। এখন আমি আসছি যে কোন কোন বিষয়গুলো মূলত আপনাদের নোট রাখা উচিত কিংবা ডায়েরিতে রাখা উচিত। প্রথমে যেটা বলছি যে এই যে ফর্ম, এটা আপনাকে রিমাইন্ড করতে পারবে যে আপনাদের যে অরিজিনাল রেসপন্স ইউ গেভ টু দ্য ডেইলি লিভিং অ্যান্ড মোবাইলিটি কোশ্চেন্স, তো সেগুলো আপনাকে রিমাইন্ড দেবে। কিন্তু এটা মোর ইম্পর্টেন্টলি যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইট ক্যান এক্সপ্লেন হাউ ইউর কন্ডিশন অ্যাফেক্টস ইউ। তার মানে এই যে আপনার ডেইলি লিভিং অ্যান্ড মোবাইলিটি কোশ্চেন, এটা আপনাকে হেল্প করতে পারে যে আপনার কন্ডিশন অ্যাফেক্টস কীভাবে কেমন এই মুহূর্তে, এবং স্পেশালি যে আপনার যে সার্কামস্টেন্সেস যে হ্যাভ চেঞ্জ, এটা আপনার সার্কামস্টেন্স যে চেঞ্জ হয়েছে এবং আপনার হেলথ যে ডিক্লাইন করছে এবং আপনার যে নতুন কোনো ইস্যু ডেভেলপ করেছে, সেই বিষয়গুলো আপনার কিপিং এ ডায়েরি, একটি ডায়েরি আপনার আসলে মেনটেন করা উচিত। এবং এইটা আপনাকে কিন্তু যখনই ভবিষ্যতে আপনি এই ডিসেবিলিটি বেনিফিট ক্লেমেন্ট করবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইনফরমেশনগুলো আপনাকে হেল্প করবে, বিশেষ করে রিভিউর ক্ষেত্রে আমি যেটা বলেছি। তবে এটা যে শুধু লিখিত আকারে রাখতে হবে এমন নয়, আপনি এটা মোবাইল ফোনে রাখতে পারেন, কম্পিউটার ল্যাপটপে রাখতে পারেন, ট্যাবলেটে রাখতে পারেন, সিম্পল ওয়েতেও আপনি এগুলোর নোট আকারে রাখতে পারেন ব্যাড ডেজ হিসাবে। এবং এই যে রেকর্ডিং কি মোমেন্টস, যেটা সাধারণত আপনার কন্ডিশনগুলো কিভাবে হয়েছে, এটা এই আপনার ডায়েরিতে রাখলে পরে তাহলে ভবিষ্যতে যখন আপনি এই রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন এইগুলো আপনাকে হেল্প করবে। এরপরে আমি বলবো যে কোন কোন বিষয়গুলো মূলত বেশি ইম্পর্টেন্ট এই ডেইলি ডায়েরিতে রাখার জন্য। তার ভিতরে হচ্ছে কন্ডিশন অ্যাফেক্ট ইউ, তারপর এভরিডে টাস্ক ইউ ফাউন্ড ডিফিকাল্টি, তারপর ফরগেটিং টু টেক মেডিকেশন, তারপরে ফিলিং লো, তারপরে ফ্রাস্ট্রেটেড অ্যাজ এ রেজাল্ট অফ ইউর কন্ডিশন। এই বিষয়গুলো আপনারা সবসময় এই নোট আকারে রেখে দেবেন। এছাড়াও যখন আপনি পেন ফিল করবেন সেটাও নোট আকারে রাখা। তারপরে যখন আপনি অনেক লম্বা সময় নেন কোনো চলাফেরার ক্ষেত্রে, সেটাও আপনি রাখতে পারবেন। যখন আপনাকে নিজেকে ডেঞ্জার করে কিংবা অন্যকে ডেঞ্জারের ভিতরে ফেলে দেয়, সেই সময় সেটাও আপনি নোট রাখতে পারবেন। তারপরে আপনি ব্রেথলেস যদি হয়ে পড়েন সেটাও রাখতে পারবেন। এবং আপনি যদি কখনো আনস্টেডি হয়ে থাকেন, এই ইনফরমেশনগুলো যদি আপনি রাখেন, তাহলে যখন রিভিউ আসবে এইগুলো আপনি তখন আপনার অ্যাপ্লিকেশন ফর্মে এগুলো যদি ঠিকমতো দিতে পারেন উইথ দ্য এভিডেন্স, ইভেন কি আপনার যে অ্যাপয়েন্টমেন্টগুলো থাকে সেগুলো যদি আপনি ডায়েরি আকারে রাখেন এবং সেগুলো যদি দিতে পারেন, তাহলে কিন্তু যখন রিভিউ হবে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের সময়, তখন কিন্তু আপনার অ্যাসেসমেন্টে আপনি সাকসেস হবেন এবং আপনার